বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পেলেন। হাবশী বেলাল, কালো বেলাল, তিনি ছিলেন একজন দাস। তার মনিবের নাম হচ্ছে উমাইয়া ইবনে খালফ। এই মনিবের গোলাম ছিলেন বেলাল। সে ছিলেন একজন ইহুদি। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, গোপনে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলাল যখন রাসূলুল্লাহর দ্বীনের অনুযায়ী আমল আখলাক শুরু করে দিলেন, উমাইয়া ইবনে খালফ তিনি একজন ইহুদি, এটা তার নজরে পড়ে গেলেন। বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি আমার গোলাম, তুমি কেন রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বেলাল তার মনিবকে ডাক দিয়া বলে, গো মনিব, এমন একজন ব্যক্তি আমার দাওয়াত দিয়েছেন, তিনি দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, তার দ্বীনের দাওয়াত পেয়ে আমি এক মুহূর্তের জন্য দেরি করি নাই, তার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ তাকে বললেন, তুমি আমার গোলাম, এই মুহূর্তে দ্বীন ইসলামকে তুমি ছেড়ে দিতে হবে। আল্লাহর সাথে ভিন্ন দেবদেবীকে তোমার ডাকা লাগবে। যদি তুমি না ছাড়ো, আমি তোমাকে শাস্তি দিব। আমার যে গোলাম পদে আছো, এখানে থেকে তুমি যেতে পারবা না, তোমাকে আমি প্রয়োজনে হত্যা করব। বেলাল ডাক দিয়া বলে, রে মনিব, যদি তুমি আমাকে হত্যাও করো, যদি এই দুনিয়ার জমিন থেকে আমাকে চিরতরে শেষ করেও দাও, যেই রাসূলুল্লাহর হাতে হাত রেখে এক আল্লাহর উপর ঈমান এনেছি, সে আল্লাহ তাআলার দ্বীনের পথ থেকে আমি এক চুল পরিমাণও শর্তে রাজি নাই। বলি সুবহানাল্লাহ। বিভিন্ন মানুষদেরকে ডাকা হলো, বেলালকে দুই হাত বাঁধা হলো। প্রচন্ড গরম, মরুভূমির উত্তপ্ত ওই বালিগুলার ভিতরে বেলালকে নিয়ে যাওয়া হলো। বালি এত গরম, এই বালি দিয়ে চাল দিয়ে মুড়ি তৈরি করা হয়। কথা বলেন, আছে না নাই? বালি যখন উত্তপ্ত হয়ে যায়, চাল যখন সেই বালির মধ্যে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে শক্ত চালগুলো পুড়ে মুড়িতে রূপান্তরিত হয়ে যায়। সবার পায়ের ভিতরে লোহার জুতার গোড়া দিয়ে বেলালকে গোড়ার সাথে দুই হাত বেঁধে সমস্ত শরীরের পোশাকগুলো খুলে মরুভূমির ওই বালির ভিতরে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালির ভিতরে বেলালকে শোয়া দেওয়া হলো। বালির মধ্যে রাখার পর বেলালের উপর বিশাল একটা পাথর তার বুকের উপর চাপা দেওয়া হলো। বেলাল, দ্বীনের পথ থেকে সরে যাও, আল্লাহর সাথে ভিন্ন দেবদেবীকে ডাকো, তোমাকে আমি শাস্তি দেব না। বেলাল তার জবান দিয়ে একটা কথা বলতে লাগলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, এক আল্লাহর সাথে আমি আর কাউকে অংশীদার স্থাপন করতে পারবো না। বেলাল যখন আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, এই কথাটা বলতে শুরু করলো, এমন জোরে তরবারির আঘাত করলো, বেলালের কান ছিঁড়ে গেল। বেলালের দেহর মধ্য থেকে স্পষ্ট আকারে রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। অত্যাচারের উপর অত্যাচার। মদিনায় যখন নবীর নিকটে এই খবরটা পৌঁছে যায়, আবু বকর দৌড়ে উমাইয়া ইবনে খালফের নিকট থেকে বেলালকে কিনতে চাইলেন। বেলালের স্বাভাবিক যতটুকু দাম, তার চাইতে 10 গুণ দাম বেলালের তিনি প্রকাশ করলেন যে বেলালকে যদি নিতে হয়, এই দাম দিয়ে আমার থেকে কিনা লাগবে। আবু বকর উমাইয়া ইবনে খালফের থেকে বেলালের ইসলামের স্প্রিয়া দেখে, ইমানের তাজাল্লি দেখে, তার থেকে বেলালের যে দাম আছে, বেলালের দাম যদি হয়ে থাকে 1 লাখ, সেখান থেকে বেলালকে 10 লাখ টাকা দিয়ে ক্রয় করলেন। বলি সুবহানাল্লাহ। মদিনার জমিনে বেলালকে নেওয়ার পর মুয়াজ্জিন হিসেবে রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। মসজিদে নববীতে যিনি প্রথম আযান দিলেন, তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। সমস্ত মুয়াজ্জিনের যিনি লিডার, প্রথম মুয়াজ্জিন, তিনি হযরতে বেলাল। এই বেলালকে উহুদের যুদ্ধে যখন ডাকা হলো, বেলাল সেখানে উপস্থিত হলেন। উমাইয়া ইবনে খালফ, যিনি ইতিপূর্বে তার মনিব ছিলেন, তিনিও সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। কাফেরদেরকে হত্যা করতে করতে বেলাল এবার উমাইয়া ইবনে খালফের সামনে এসে দাঁড়ালেন। তার চেহারার দিকে তাকায় বলে, মনিব, আমি আপনার গোলাম ছিলাম, দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে
আপনি আমাকে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে শাস্তি দিয়েছেন, আজকে সময়ের ব্যবধানে আপনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি আজকে সেদিনের প্রতিশোধটা কাফের থেকে কখনো ছাড়তে পারি না। আমি আজকে নিজ হাতে আপনাকে হত্যা করবো বলি সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাব খুললে দেখা যায় যে মনিব তার উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। জিহাদের ময়দানে বেলালের হাতে উমাইয়া ইবনে খালফ দুনিয়ার জমিন থেকে চিরতরে হত্যা হয়েছে। সুবহানাল্লাহ। এত আঘাত, এত জুলুম, নির্যাতন, এরপরও বেলাল কি ইসলাম ধর্ম ছাড়ছে? কথা বলেন না কেন? ছাড়ছে? ছাড়ে না। আর আপনাকে আমাকে যদি এরকম আঘাত দেওয়া হতো, জুলুম নির্যাতন করা হতো, ইসলামের পথ থেকে তো বহু দূরে দৌড়াইতাম। কথা বলেন ঠিক না? এই উপস্থিতির জন্য যারা আল্লাহর একনিষ্ঠ গোলাম হবে, জীবন চলে যাবে, মৃত্যু চলে আসবে, এরপর রবের পথ থেকে এক চুল পরিমাণও তারা সরে যাবে না। কথা বলেন ঠিক না? এই ধরনের ঈমান ও আমল আখলাক যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি শহীদি মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে দেখা পাবেন।